কনকা কুইক রেসিপিতে আমার সাথে থাকে বিশেষ সব অতিথিরা। আজকেও একজন আছেন খুবই বিশেষ অতিথি, তিনি আর কেউ নন আমাদের খুবই পছন্দের জান্নাতুল সুমাইয়া হিমি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আমিও বেশ ভালো আছি, আপনাকে দেখে বেশ ভালো লাগছে। রমজান কেমন কাটছে? মাত্র তো একটা রমজান গেল, অবশ্যই ভালো কাটছে, একটু ব্যস্ততা কাটছে যেহেতু আমাদের ঈদের সময়টায় কাজের প্রেশার একটু বেশি থাকে, বাট এছাড়া আলহামদুলিল্লাহ ভালো। প্রথম রমজানের ইফতার কি বাসায় করা হয়েছে নাকি শুটিং হাউসে? না, শুটিং হাউসে। আমার মনে হয় যে আমাদের মানে যেই স্কেজুল এখন আছে সবকিছু মিলিয়ে চাঁদ রাত পর্যন্ত সবগুলো রমজানই হয়তো শুটিং স্পটেই করা হবে, বাট শুটিংয়ের মানুষরা সবার সঙ্গে এত বছর ধরে কাজ করতে করতে একটা ফ্যামিলির মতোই হয়ে গেছে। সো ওরকম মনে হয় না যে আলাদা করে বাসার বাইরে ইফতার করছি। শুটিংয়ের সবাই মিলে ওই একটা তাড়াহুড়া যে লাগে যে এখন আজান দিয়ে দিবে, তাড়াতাড়ি শুটিংটা প্যাক আপ করা, এবং প্রোডাকশনের সবাই দৌড়াদৌড়ি লেগে যায় যে ইফতার সব সার্ভ করা। তো এই জিনিসটা ভালোই লাগে, একটু প্রেশার লাগে স্পেশালি রোজা থাকলে, রোজা রেখে কাজ করাটা, বাট আলহামদুলিল্লাহ সব মিলিয়ে। আর আমি যেটা করি যে একটু মেনটেন করার ট্রাই করি বলতে, ইফতারে ভাজা পোড়াটা কম খাই, কিন্তু একটু ভাজা পোড়া খাওয়া হয়ে যায় যখন মুড়ি মাখানোটা খাই, কারণ ওইটা ছাড়া তো ইফতার কমপ্লিট হয় না। সবার ফেভারিট। যেটা হয় যে শরবতে বা এমনি এক্সট্রা সুগারটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট মুড়ি মাখানো খাওয়া হয়।